अपनी मर्जी से आजा दिल में समा जा। বিয়ে করলেন আপনাদের সাপোর্ট করনেওয়ালা লিপস্টিক আপা বয়েজ অফ ফারহান। তো আপনাদের লিপস্টিক আপা কাকে বিয়ে করলেন দেখে তো আপনারা চিনেন কিনা। প্রথম দেখাতে কি অনেক লিজেন্ডরা খুব ভালো করে চিনে ফেলছেন। তো আপনাদের জন্য মন থেকে দোয়া রইল, আপনারা অনেক দূরে গিয়ে যাবেন। তো যারা চিনতে পারেন না তাদেরকে বলতেছি, এ হলো আমাদের নাচনেওয়ালি হাম্বা, ও সরি সাম্বা। তো বুঝলেন তো, আমাদের এক বকচোদ টিকটকার বিয়ে করছে আর এক নাচনেওয়ালি টিকটকার কে। আসলে ভাই একটা জিনিস এখন আমার মাথার ভিতরে ঢুকে না, টিকটকাররা কি শুধু টিকটকারদেরকে বিয়ে করে? একটা রিপোস্ট করবেন, আমার আইডিতে থাকা সকল ফলোয়ার আপনার আইডিতে চলে যাবে। আমার চ্যাটার বাল। হ্যাঁ, টিকটক প্ল্যাটফর্মটা তো তোর বাপের চালায় যে একটা রিপোস্ট করলে তোর আইডির সব ফলোয়ার আরেকজনের আইডিতে হুট করে চলে আসবে। পাবলিককে এভাবে বকচোদ বানিয়ে আর কতদিন? আমার তো মনে হয় পাবলিককে এভাবে বকচোদ বানিয়ে টাকা ইনকাম করে তুই বিয়ে করেছিস। আসলে কি তাই নাকি কিস্তিতে টাকা তুলে বিয়ে করেছিস? আর টিকটকারদের আরেকটা স্বভাব তো আপনারা ভালো করে জানেন যে ছোটখাটো যে কোনো একটা অনুষ্ঠান হলে 70টা টিকটক না বানালে এদের পেটের ভাত হজমই হয় না। আর আমাদের এই লিপস্টিক আপা তো বিয়ে করেছেন, তো তিনি যদি 90টা টিকটক না বানান তাহলে চলে নাকি? তো তিনিও তাই করলেন। प्यार मिला प्रीत मिली मेरे यार को, बड़ी प्यारी जीत मिली मेरे यार को। खुश দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে। আচ্ছা, সবই তো দেখলাম আর সবই তো বুঝলাম, এখন আমার মনের ভিতর বিরাট একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। আমাদের এই লিপস্টিক ভাইয়া যাকে বিয়ে করেছে সে কি আসলেও নারী? মানে এর বয়সটা শুনে আমার কিছু সন্দেহ হইতাছে। আপনারা গাইস বয়সটা শুনে আমাকে বলেন তো কমেন্টে। আজকে এত সুন্দর একটা রিভিউ দিব সবার উদ্দেশ্যে, কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার চুলগুলো দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ড্যামেজ চুল, যা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার মতোই আপনার ঘোড়ার চুলগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো গাইস, যেটা বলেছিলাম, এর বয়স শুনে আপনাদের কি মনে হইতেছে আমাকে কমেন্টে একটু জানিয়ে যান। এ কি আসলেও নারী নাকি অন্য কিছু? মানে কি বলবো? অনেকক্ষণ গবেষণা করে একটা জিনিস বুঝতে পারলাম গাইস, যে টিকটকাররা টিকটকারদের বিয়ে করে বিয়ের পর যাতে ভালো করে কাপল ব্লগিংটা করতে পারে আর সেখান থেকে টাকা ইনকাম করে সংসার চালাতে পারে। আর এরাও এর ব্যতিক্রমটা করেনি, বিয়ের পর দিন থেকে কাপল ব্লগিং আর কাপল ভিডিও বানানো শুরু করে দিয়েছে।